বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন গল্পের চেয়েও বেশি রোমাঞ্চকর। উচ্চবিত্ত প্রশাসন ক্যাডারের নিষ্ঠিত জীবন ছেড়ে যিনি বেছে নিলেন দেশমাতৃকার সেবা এবং বিরোধী রাজনীতির কণ্টকময় পথ, যিনি বারবার জেল খেটেছেন, গুম হয়ে ফিরে এসেছেন এবং আজও দলের কর্মীদের কাছে হয়ে আছেন এক অনুপ্রেরণা। বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের নেতা সালাহুদ্দিন আহমেদের কথা। ফেরা যাক পেছনের গল্পে। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মৌলভী পরিবারে তার জন্ম। পিতা মৌলভী সাইদুল হক ও মাতা আয়েশা হক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করে অ্যাডভোকেট সনদও লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ছাত্রদলের দায়িত্ব পালনকালে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন অনেকবার। আইন পেশা থেকে সরে এসে তিনি বেছে নিলেন প্রশাসনের পথ। ১৯৮৫ সালে তিনি সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৮ সালে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস পদে যোগ দেন। দেশের সবচেয়ে গৌরবময় ও বুনিয়াদী প্রশাসনের এই উঁচু পদে থাকার পরেও ১৯৯৬ সালের জানুয়ারিতে তিনি সেই সুরক্ষিত সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন। তার কাছে দেশ ও মানুষের সেবা করার বৃহত্তর ক্ষেত্র ছিল রাজনীতি। সালাহুদ্দিন আহমেদ তখন থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে নেমে পড়েন। সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েই তিনি দ্রুত সাংগঠনিক ও নির্বাচনী সাফল্য লাভ করেন। জেলা পর্যায় থেকে তিনি নিজেকে নিয়ে আসেন হাইকমান্ডে। ১৯৯৬ সালে তিনি প্রথমে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং পরে পরপর দুবার সভাপতি নির্বাচিত হন। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার ১ আসন থেকে অর্জন করেন এই বিজয় হ্যাট্রিক। ২০০১ সালের ১০ অক্টোবর ৪ দলীয় জোট সরকারে তাকে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়। তিনি স্বাধীনতাত্তর কক্সবাজার জেলা থেকে মন্ত্রী হওয়া প্রথম রাজনীতিবিদ। ক্ষমতায় থাকাকালীন তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে ২০০২ সালে ২৭ ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা এবং তার প্রয়োজনীয় সকল অবকাঠামো উন্নয়ন। কিন্তু একজন ত্যাগী রাজনীতিবিদের জীবনে সংগ্রাম যেন অবিচ্ছেদ্য। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ১০ মার্চ তিনি গুম হন। গোয়েন্দা পরিচয়ে তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। এই ঘটনা পরিণত হয়েছিল টক অফ দ্য কান্ট্রিতে। নিখোঁজ হওয়ার প্রায় ২ মাস পর সবাইকে চমকে দিয়ে তিনি নিজেকে আবিষ্কার করেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে শিলং পুলিশ এবং তার নামে ঠুকে দেওয়া হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। সালাহুদ্দিন আহমেদ যখন মেঘালয়ের জেলে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, কিন্তু তার এই কঠিন সময়েই দল তাকে সর্বোচ্চ সম্মান জানায়। ভারতের জেলে থাকাকালীনই তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ বিএনপি তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করেন। সরকারি ক্যাডারের নিশ্চিত ভবিষ্যৎ থেকে বিরোধী রাজনীতির অনিশ্চিত পথে নেমে আসা, বারবার কারাবরণ করা, গুম হয়ে ফিরে আসা এবং নির্বাসিত থেকেও দলের সর্বোচ্চ পদে আরোহণ সালাহুদ্দিন আহমেদের জীবন কেবল একটি রাজনৈতিক ক্যারিয়ার নয়, এটি দৃঢ়তা, সংগ্রাম ও ত্যাগের এক অবিচ্ছেদ্য গল্প। ত্যাগী এই নেতা আজও বিএনপির রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম হয়ে আছেন।